দৃশ্য দেখো, এই যে সকালবেলা এখন বাজে পুরো 6টা, ট্রেন এখন বাগনান পৌঁছাচ্ছে। আর এখন আকাশের অবস্থা এরকম। চলো একদিনেই আমার এই আজ থেকে 4 বছর আগেকার কথাই বলছি, মানে সকালে উঠে মৌরি আর নালা আন্দুলে এসে গেছে, লালপুর বাউরিয়া সব ছাড়িয়ে। তো বাড়ি যাচ্ছি, ট্রেন থেকে নেমে পড়েছি, এখন সাঁতরাগাছিতে আছি। মাসিমারা সেখানে দাঁড়িয়ে আছে ওই দূরে, তোরা ওদিকে যাবে। কত পায়রা দেখ ডোডো, বল। সাঁতরাগাছি স্টেশন। আমাকে ছাড় একবার ডোডো। বাড়ি থেকে এসে গেছি, আর এই যে সেই জামা কাপড়গুলো চেঞ্জ করতে শুরু করে দিয়েছি। মানে যেগুলো পরেছিলাম সেগুলো সাইড করছি, আর সব জিনিসপত্রগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে। মানে এই ব্লগটার মধ্যেই পাবে, তোমরা আগের ব্লগগুলো দেখো মন দিয়ে, আর এই ব্লগটার মধ্যেই পাবে। আজকে আর কিছু দেখাতে পারবো না, আজকে শুধু কী কিনেছি সেগুলো দেখাবো। তো তোমরা চোখ রাখো, ব্লগটি তোমরা এক্ষুনি দেখতে পাবে। তো একটু ভিডিওটাতে অসুবিধা হবে, কারণ পাখাটা চলছে, কারণ আমি বড় এখন একটু ঘুমোচ্ছে, তো সেই জন্য পাখাটা বন্ধও করতে পারছি না। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তো এই একটু আগে ফিরলাম পুরী থেকে, তো কী কী সেখানে কেনাকাটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো। চলো দেখাবো। এতটা অসুবিধা হচ্ছে, ফ্যানটা বন্ধ করে দিয়েছি। আর এই যে চলো ফার্স্ট দেখাচ্ছি। তো ফার্স্ট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা গায়ে দেবার শাল, যেটা মায়ের জন্য আনা হয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের জন্য। আর এটা হচ্ছে একটা শার্ট, না আমি ঠিক জানি না, মানে একটা ফতুয়া মতন এই গরমকালে পরার না। এই যে দেখো, এই যে একটা জামা, তো এটা নিয়ে আসা হয়েছে বাপির জন্য, মানে আমার শ্বশুর মশাইয়ের জন্য। এই যে ব্যাগটা থেকেই বার করতে চাই। এই হচ্ছে পলা, তো ওটা পুরী থেকে কিনেছি, মোটা মোটা পলা। এই যে এই হারটা দেখো, তো ওই হারটা আমি আমার মাসির থেকে নিয়েছি। আর এই প্লাস্টিকটার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে এই যে সবই জগন্নাথের ছবি। এই যে
এই একই আছে। তো পাঁচটা আছে। তো আমি এটা গড়পড়তায় কিনে নিয়েছি কাউকে না কাউকে দিতে। তো এই যে একটা কানের আছে। এটা আমি আমার জন্য কিনেছি। আর এই সেম কানের যেটা দেখলে এইরকম আমার একটা বৌদির জন্য কিনেছি, মানে আমার বৌদিকে দিয়ে দিয়েছে ওটা। আর এই দুটো হচ্ছে, এটা আর খুলছে না, এই দুটো হচ্ছে আমার ননদের জন্য। এই যে দু রকম আছে, যে যেটা নেবে। তো আমাদের চারজনের জন্য এই একই কানের কিনেছি। একটু ডিফারেন্স মানে দেখতে একই রকম পেলাম না। এইটা নিয়েছি একটা চুলের ক্লিপ। তো এটা আমার ওই ছোট কাকি শাশুড়ির জন্য। আর এই কানেরগুলো আমার ভীষণ পছন্দের, পাথরের। আমাদের ওখানে চৈত্র মাসে কালী পুজোয় বসতো। তো এই দুটো আমি নিয়ে রেখেছি আপাতত। তো দেখা যাক কী হয় এই দুটো দিয়ে, আমি পরে কি কাউকে দিই বা। তো আমার নিজের পছন্দ এখন আমি নিয়ে রেখেছি এদের। এইটা হচ্ছে আমার ওই ছোট কাকা শ্বশুরের জন্য। এটা কাকিমার আর এটা কাকা। এগুলো এখন প্লাস্টিকে ভরে দিচ্ছি। আর এই টুপিটা আমার ছেলেকে আমার দাদা কিনে দিয়েছে। মানে এটা ডোডোর টুপি, এটা আমার দাদা কিনে দিয়েছে, ডোডো। আর এই দেখো, এই শাঁখা জোড়া আমি কিনেছি নিজের জন্য। এটা মনে হচ্ছে আমার মা কিনে দিয়েছে ডোডোকে। ওটা হচ্ছে লেটার, মানে এরকম ডোডোর একটা ছিল, সেগুলো হারিয়ে গেছে। ছোট ছোট বক্স বক্স খেলতাম, অন্য ব্লগে তোমরা দেখতে পাবে এগুলো। এটা ওরকম টাইপের ABC সব লেখা আছে। হচ্ছে ডোডোকে দিয়েছে। কে দিল বলো তো? আমি মনে করতে পারছি না। মনে হয় আমার মাসি দিয়েছে, মনে হচ্ছে মাসি দিয়েছে। আর এই দেখো, এটা জগন্নাথের একটা ড্রেস, ছবি দেওয়া হয়েছে, জামা ডোডোর জন্য। এটা মনে হয় এটাও মাসি, মানে আমার ওই মাসিমা হয়, বৌদির মা, মাসিমা হয়তো দিয়েছে। আর এই যে এই লুঙ্গিটা বাপের জন্য নিয়েছি, মানে আমার বাপের জন্য এটা আমি নিয়েছি। আর তো এই ধরনের কিছু পরে না, তো ভাবলাম এটাই নিই, বা তাও পড়বে কি আমি জানি না।
এই যে এই মোটা মোটা শাঁখা নিয়েছি, দেখো। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। তো এগুলো মা কিনে দিয়েছে, এগুলো মা আমাকে কিনে দিয়েছে। আমি মানে ঘুরে টুরে এসে এখন আমার চোখ মুখ দেখছো ঢলে গেছে, এইগুলো নিয়ে বসে পড়েছি দেখিয়ে। তারপরে নিচে সব জিনিস যেটা যার আমি তাকে দিয়ে দেবো। আর তারপরে তো এই পিছনে দেখো না ভর্তি জামা কাপড় সব কাচবো, এরম গোছ করেছি। আর এটা হচ্ছে চন্দন কাঠ, যেটা মা আমার শাশুড়ি মাকে দিয়েছে। আর মা এই কদিন আগে আমার ননদের ছোটো মেয়ে ষষ্ঠী পুজো, আমার ছোটো ননদের মেয়ের ষষ্ঠী পুজোতে এসেছিলো, তো তখন দেখেছিলো চন্দন কাঠ নেই। মা বলছে কী দেবো করে, বলে একটা চন্দন কাঠ নিই, তোদের আমি দেখেছিলাম পুড়িয়ে এসছে, তো ওই বলে চন্দন কাঠটা নিল। তো এগুলো তো সব নিচে দিয়ে দেবো, তাই জন্য এই ঢুলো ঢুলো ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে ওড়নাটা নিয়েছি, আর এই দেখো এটা শো পিস, এটা নিয়েছি, খুব ভালো লাগছিল। এই শাঁখটা তখন উঠেছিল সবের থেকে, মানে এটা কেনাই। তো এটা আমি গোপালকে স্নান টান করাই না, তো তার জন্য কিনে নিয়েছি। ওই গ্লাসে করে পড়ায় অসুবিধা। আর এটা আমার ওই ছোটো ভাগ্নির জন্য, ওর তো এখন শুনতে টুনতে পাচ্ছে, দেখছে, তার জন্য এটা কিনেছি। আর এই যে এটা কে কিনে দিল বলো তো, মনে হচ্ছে না, দাদাই মনে হয় কিনে দিয়েছে। এই যে ভাই, উড়ন্ত ভাই। আর এখানে একগুচ্ছ পেন নিয়ে নিয়েছি, পুরীতে গেছি যখন, না জানি কাদের কি প্রয়োজন হয়, এই যে পেন নিয়ে নিয়েছি। ভিন্ন ভিন্ন কালারের পেন, দেখো এই যে। এই দেখো মুখটা নিচের দিকে ছিল বলে সব কালিগুলো এখানে বেরিয়ে এসছে। এই যে এইগুলো নিয়েছি, জগন্নাথের ছবি। এগুলো তো এই ইয়েতে আটকে রাখে না আলমারিতে, তাড়াতাড়ি মনে পড়লো। বলে বরের জন্য এই বালাটা, জানি না কেমন হয়েছে জিনিসগুলো, তোমরাই বলবে। আর আমি এখন হাতে বেশি সময় নেই, আমি বললাম তো এই অবস্থাতেই বসে পড়েছি, যে তোমাদের সামনে একটু সেজে গুজে করে একটু রেডি হয়ে বসবো, সেই সময়টুকু নেই। আর এই যে দেখো এটা সিঁদুরদানি, আচ্ছা আমি কৌটো থেকে সিঁদুর পরতাম, তাই এটা মানে আমার যা যা শখ ছিল মোটামুটি নেওয়া হয়ে গেছে। তবুও মানুষের শখ কি আর মেটে। আর এইটা আমাকে কেমন করে খুলে, এই যে আমার বৌদি এটা দিয়েছে। হাতে বেশি সময় নেই, একটু তাড়াহুড়োর মধ্যেই দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে
ব্যাটারি পড়ালে মোবাইল ফোনটা ব্যবহার। নাকটা খালি চুলকাচ্ছে। আর এটা হচ্ছে মাসাজ, ঠিক আছে? এই যে দেখো, এই গেল, এই যে চামড়াটা কিরম টেনে নিয়ে আসছে, খুব সুন্দর মাসাজ হবে ঘাড়ে থেকে পায়ে থেকে। যাদের ব্যথা তাদের জন্য খুব। আর আমার না হাঁটুটা কদিন খুব ব্যথা করছিল বলে আমি এটা নিয়েই নিলাম। এই যে কোকোডাইল, এটাও দিয়েছে মাসি মনে হয়, যাই হোক কেউ দিয়েছে। আর এখানে আছে দুটো পুঁচকি, মানে আমার দুটো ভাগ্নি দুটো জামা। এই যে এটা ছোটোটার, আর এটা যে ডোরোর সাথে সবসময় থাকে ওলি, এটা বড়োটার। গরমকাল তো তাই এরকমই নিয়েছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখানেই শেষ না, এখন অনেক কিছুই আছে। এইটা হচ্ছে, এটা এখন আমি খুলতে পারবো না, এটা আমার বল খুলতে পারবে। আমি তোমাদেরকে এর পিছনের ছবিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম যে কম্পিউটারের মতো খোলা হবে, খুলে জিনিসটার পিছনটা ফোন দিয়ে দিলে 3D যেটা হয়, মানে ছোটো ছবি ভিডিও যেটা দেখছি সেটা এত বড় দেখাবে। মানে যে বড় LCD টিভিগুলো দেখো না, মানে এইটু অনেক ফোনে দেখাচ্ছে, সেটা এত বড় দেখাবে। তো এটা সেই জিনিস, তো সেটাই কিনেছি। এই যে কম্পিউটারের মতো এরকম এরকম দেখাবে, কম্পিউটারের মতো বড় দেখাবে। এই যে আরও একটা ওড়না নিয়েছি, এটা ব্ল্যাক কালার। আর এইটা হচ্ছে ডোরোর বাবার জন্য এই ড্রেসটা, এই জামাটা, মানে এরকম একটা জামা ওর সেম আছে আকাশি কালার, আর তাই এই কালারটা নিয়েছি। এই যে এগুলো গরমে পরার জন্য ভালো। এই যে কাল আমার আগের দিনের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে নাইটি চয়েস করছিলাম, একটা দোকানে প্রথমে পছন্দ হয়নি, তারপর অন্য দোকানে গেছি। নাইটির কালারগুলো শুধু দেখে রাখো। নাইটিটা কেমন, অনেকটা খুলতে হবে এখন, এখন মেলায় কাজ আছে, কখন কি দেখাবো কি করব কিছু বুঝতে পারছি না। এই যে এরকম সামনেটা, দুটোই এরকম। তো চলো আর বেশি পাট ঘাঁটছি না, ঘেঁটে তো গেলই, তো এগুলো তো গুছোতেও হবে। মোটামুটি জিনিস দেখানো কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিছু দেখানোর নেই, এটা হচ্ছে পুরীতে নাকি কাকাতুয়ার খাঁচা খুব বিখ্যাত, সেই খাঁচাই নিয়ে আসা হচ্ছে এই একবার। আর এখানে একটা আছে, এটা মা পাঠিয়ে দিয়েছে আমাদেরকে। যাই হোক, এই যে তো মোটামুটি জিনিস দেখানো হয়ে গেল। আর আছে এই যে পুরীর জগন্নাথের প্রসাদ,
জয় জগন্নাথ। তো চলো, মোটামুটি যেগুলো মানে কেনাকাটা করেছি সবই তোমাদেরকে দেখালাম। তো আর কিছু সেরকম নেই, যা ছিল সব দেখিয়ে দিয়েছি। এবারে যে জিনিসগুলো সব এখন যেখানে যার সব সেটা পাঠিয়ে দেবো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর তো চলো, আজকের ব্লগে আর কিছু তোমরা দেখতে পাবে কি আমি ঠিক জানি না। আজকে টায়ার্ডের থেকেও বেশি কাজ আছে, তো ভাবছি এগুলো আজকে কাছাকাছি করবো না কালকে করবো, তাই ভাবছি। তো যাই হোক, যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই করবো, নাহলে ব্লগটা এখানেই এন্ড হয়ে যাবে। তো এন্ড কথাটা এখন বলছি না, তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় এন্ড হলো। চলো, ভালো থেকো, টাটা। না এগুলো নাও, আগে দরজাটা খুলবে তো। তো সেই থেকে কাচাকুচি করলাম, সব জামা কাপড়কে নিয়েছি। তো এখন এগুলো আজকের জিনিস আজে, হ্যাঁ উঠবে। এক প্যান্ডেলে দিয়েছি, ছিঁড়েও খুলেও যাবে না, কিছুই হবে না, তুমি করো না, তোলো। আর নিচে ওই যে একটা শাড়ি একটা জামার ব্যাগটা সেখানে দিয়ে এসেছি। আর বাকি এই যে বালতিতে আছে, যতটা বড় তাড়াতাড়ি তুলে ফেলার চেষ্টা করো। ঘুরতে ঘুরতে আসছে, কোথায় পচ করেছিস? আরে তুমি এলে তো আমি সেখানে দুটো বালতি রেখেছিলাম, আমি দুটো বালতি হাতে তোমাকে এইটা পাঠাতাম। তো এইগুলো এখন দুজনে মিলে রোদে দিয়ে দেবো। তো এগুলো কাচাকুচি করে নিয়েছি, চলো এগুলো এখন রোদে দিয়ে দিই। রোদ যদিও নেই আজকে, কিন্তু কিছু করার নেই, এগুলো রোদে দিয়ে দিতে হবে। আজকে কাঁচা হয়ে গেল, কাজ মিটে গেল, তারপর তো আবার আরও অন্য আছে। এটা দিয়ে দিবে, দাও জল। এটাকে উল্টা ডোডরগুলো দিয়ে দাও, আমার জামাগুলো আমার দিয়ে দিচ্ছি। উল্টালেও আরো দিয়ে দাও। এদিকে দেখো না, শিব মন্দিরটায় যেখানে শিবরাত্রিতে জল ঢালতে নস্কর পাড়ায় যাবে যাবে না। বাবা পিসের টাকা চাইতে আসছে, টাকা দিকে আমাদের কাছে হয়। এরকম এইটাতে একটা নয়নতারার গাছ নিয়ে এসে বসিয়ে দেবো, মাটিটা শুকনো হোক। আর
অর্ধেক জলটা দিয়ে কালকে চাপা লাগবে করবো। এই বালতিগুলো ডোরা তোমার আছে ধরে আসবে। এইখানে দিও না, এখানে আমি চারটে জিনিস নিয়ে এসেছি, এখানে ওই দিকে দাও, এখানে আমার হাতে রয়েছে ওই চারটে আমি এখানে দিও না, আমি দিয়ে দিতে পারবো, দিতে এত সময় লাগবে না, চলে যাবে। আমি তুলে আনার জন্যই ডেকেছিলাম, আর তুমি তখন মানুষ শুনে যাবে বললাম, এখানে দিলে উল্টো কথা বলছি। জামাইরা মরে দিবি। ভাত চাপানো যাবে না। ঝেড়ে দাও, ঝেড়ে ওপরটাই ঝুলিয়ে দাও। নোংরা আছে সবসময় জামা কাপড় দিচ্ছি না, মইটাটা দিয়ে দাও। বাহ খুব সুন্দর। এই এই দুটো মোটে ধরো গিয়ে একটু খুলে পড়ে যাবে, আবার ধরো নাও, কারণ নামিয়ে দাও, বসে গেছে, নাও নামিয়ে দিচ্ছি। এখানে এত কিছু ভারী দিয়ে আমি
জামা কাপড় সব মেলে দেওয়া হয়ে গেছে, দেখো সেই দিকে পুরো ভর্তি। তো চলো এখন নিচে নেমে যাব, আর আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। এই যে এটা খোলা হয়েছে, এটা পুরীর মহাপ্রসাদ, অনুষ্ঠানে লাগাতে হয়। এটা কোনো অনুষ্ঠানে কাজে লেগে যাবে। এই যে এগুলো প্রসাদ, হ্যাঁ আমাদের তো 1 কেজি করে 2 কেজি করে এক একজন তো দিয়ে দিয়েছে, এমন এগুলো প্যাঁড়া। খাওয়া যায় না। এই যে রুটি আর ঢ্যাঁড়সের তরকারি আজকে রাতে, এইটি নাড়া রয়েছে দুধ। এই যে এখানে অলি এসছে, তো আবার সেই শুরু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার পরে এসে একটু আড্ডা নাচা গানা সব শুরু হয়ে গেছে। অলি নাচ দেখাও। অলি তুই কালকে ঘুরতে যাচ্ছিস? কোথায় কোথায় ঘুরতে যাচ্ছিস? আমায় নিয়ে যাবি? আমাকে নিয়ে যাবি কি আগে বল? অলি নিয়ে যাবি আমাকে? এই অলি আমাকে নিয়ে যাবে, কিছুক্ষণ আগে না বলছিল বোঝাতে, এখন হ্যাঁ বলছে। ডোডো। তো চলো এবারে তোমাদেরকে আর কয়েকটা জিনিস দেখাবো, তোমরা দেখতে পাবে সেগুলো। ব্লগে তোমাদেরকে তখন দেখানো হয়নি, তখন মানে ওটা সাইডে রেখেছি, গোপালের জন্য কিছু কেনাকাটা করছি, দেখানো হয়নি। তো চলো এবারে তোমাদেরকে বসে দেখা যাচ্ছে না, বললাম না এই তো আমার কাজটা কিছু জিনিস বাকি ছিল, মানে দেখা যাবে এইখানটা এসে আমার কাছে এসে মায়ের কোলে বসো। হ্যাঁ, আর চুপ করে থাকবে। এই যে মানে আমার যে গোপালটা তোমরা ভিডিওতে দেখো, সেই গোপালের জন্য ড্রেসটা কিনে নিচ্ছি, কেমন হয়েছে তোমরা কিন্তু বলো। এই গোপাল নয়, আরেকটা গোপাল যে আছে আমাদের, আর সেই গোপালের জন্য ড্রেসটা কিনেছি। ধরেটা ধর, পায়ে টাকা বিনি আরাম ধরে থাক, কারণ আমার অনেক মানে ড্রেসগুলো পুরোনো হয়ে গেছে, তো অনেকদিন থেকে কিনবো করছিলাম। আর এই যে গোপালের এটা মাথার মানে মুকুট, মুকুটই বলে তো এগুলো, এই যে মুকুট। আর এই বালতিটা কেন কিনেছিলাম, খারাপ জানো না নিচে পরে আমি মারবো। ঠিক এই জায়গাটায় আমি তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দাঁড়াও। তো এখানে একটা জায়গা আছে, সেখানটাতে মানে এই যে গোপালের যে খাবার টাবারগুলো হয় না, মানে সেগুলো আমি একটা প্লাস্টিকে মানে মজবুত করে একটা বাক্স দিয়ে মানে বানিয়ে রেখেছিলাম যাতে জলটা না নিতে পারে। তো একটা প্লাস্টিক সেট করেছিলাম, করে আমি তাতে খাবার টাবারগুলো ঢালতাম, সবসময় তার উপরে সাজে যাওয়া সম্ভব নয়। তো তাই ভাবলাম গোপালের যে জামা কাপড়গুলো কাচি সেটাও আমার অসুবিধা হচ্ছিলো, তো এই বালতিটাতে খাবার টাবারগুলো ফেলবো আর জামা কাপড়গুলো কাচবো, তারপরে বাসন টাসন নিয়ে যাবো, তো অনেক কাজে লাগবে। গোপালকে চান টান করালে এই জলটা ফেললে অনেক কাজের জন্য বালতিটা নিয়েছি, ধরো পায়ে না থাকে, আর গোপালকে পায়ে না থাকে যে দেখো ওখান থেকে এই থালাটা নিয়েছি, গোপালকে যে স্নান টান যে করাবো তার জন্য মানে ঘি মধু ওগুলো সব নেওয়া হয়ে গেছে, ওগুলো কিনে রেখে দিয়েছি। আর কিসে স্নান করাবো না সেটা বড্ড অসুবিধা হতো, সেই জন্য আমি সেই ঘন্টায় করে মানে যে কাঁচের ঘন্টা হয় না তাতে করে আমি স্নান করাতাম, আর সেই জন্য এইটা আমি কিনলাম। আর গোপালের আর কয়েকটা জিনিস কেনা হয়নি, যেটা ভীষণ ইচ্ছে ছিল, সেই ফেললি মুকুটটা নিচে রাখতে পারবি না, হাতে নিলি কেন? আর যে এরকম করে যে ঘন্টা বাজায় না, গোপালকে পুজো করার পর আমার তো কিছু বাজানো হয় না, আমার ওইটা খুব ইচ্ছে ছিল, ওইটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, পরে কিনে নেবো, সব ইচ্ছে একসাথে পূরণ হয় না। তো ওইটাই শুধু আমার ওই ঘন্টাটাই খুব ইচ্ছে ছিল, ওইটা খালি কেনা হলো না, মানে আমাদের টাইম চলে যাচ্ছে, পরে কিনবো করে সময় এমন হয়ে গেছে, এবার ট্রেন আসবে, তো বেরিয়েছিলাম একটু তাড়াতাড়ি করে চলে এসেছি। আর এবার যদিও বা সামনের দিকগুলো দেখছি সেখানে খুঁজে পাইনি। আর বালিতে যে দ্রুত যে যাবো সেটাও যেতে পারছি না, বালিতে বাপতে যাচ্ছে, তো ঘষড়ে গিয়ে আর হয়নি। তো যাই হোক গোপালের জন্য আমার এগুলো ভীষণ প্রয়োজন ছিল, একটা জামা, একটা এই জায়গার একটা বালতি খুব প্রয়োজন ছিল। আর মুকুটটা আছে গোপালের কিন্তু ছোট, আর একটা চুলটা না এই মুকুটটা দিলেই বসে যাবে, চুল দুটো আছে, চুল ওই জন্য নিয়ে নিই।
তো চলো, কেনাকাটার তো আর শেষ থাকে না, আরও অনেক কিছুই নেওয়ার ইচ্ছে ছিল। তো এগুলো আবার নেক্সট বার যখন অন্য কোথাও যাবো নেবো। তো এগুলো আমি এখন রাখি, আবার তোমার সঙ্গে একটু পরে কথা বলছি। আমার গোপাল এইখানে মানে বসে থাকে, এখনও শুতে গেছে, ওই যে উপরে দোতলায় ঘুমোচ্ছে। আর ঠিক এই পাশটা একটা আমার প্লাস্টিক বসানো থাকতো, তো সেটাই আমি এখানটায় বালতি চেঞ্জ করছি। এখানে একটা বাক্স সেট করে দেবো, যাতে এতে জল ফেলতে গেলে এই কাঠটাই না পড়ে। এটা কি প্লাইউড না কি বললে, এটা ফুলে উঠবে। তো এখানে একটা বাক্স সেট করব, তো আজকেই সব ওটা বাদ দিয়েছি, তো একটু সময় লাগবে, করব। যাই হোক, বালতিটা এখানটায় রাখলাম, এইটুকুই আমার কাজ। তো চলো, গুড নাইট বলে দে রোটো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হুম, গুড নাইট টাটা। টাটা। হ্যাঁ, তো চলো, গুড নাইট। গুড নাইট। আর হ্যাঁ, যেটা বলার জন্য আরও একবার মানে গুড নাইট বলার পরেও এলাম, সেটা হচ্ছে তোমরা তো মানে পুরীর ব্লগগুলো সবকটাই দেখলে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। আর ব্লগগুলো কেমন লাগলো সত্যি তোমরা জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো। আর এই তো আজকে তো ফিরলাম, আজকে ফিরে এগুলো দেখালাম যে যা যা হলো, তো কিছুটা দেখাবার চেষ্টা করলাম, সবটা পারলাম না। তো চলো, ব্লগটা এখন এখানেই সমাপ্ত করছি, আবার নতুন ব্লগ নিয়ে আসতে একটু সময় লাগবে আমার, তো তার জন্য ওয়েট করতে হবে। বিরক্ত করছিস কেন ডোডো? টাটা।